আসসালামু আলাইকুম। ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এতদিন তো আপনাকে দেখাইছি খালি মাছ কাইটে, আজকে একটু মুরগিটাও কাইটে দেখাবো। তো প্রথমে বাজারে গেছিলাম, যাইয়ে দেখি কি এই ধরনের সাদা মুরগি। তা আমি আবার দেখে করলাম এইটা আবার কী মুরগি। তা সব ওই দোকানদার যে দোকানে কিনি উনি হলো আফা এটা হলো ভেক্টর মুরগি। ভেক্টর মুরগি কেমন লাগে, কয় নিয়ে যান খাইয়ে দেখেন কেমন লাগে। তারপরে আমি বলছি দেন তো ভাই, এটা নিচ হলো কেজি 330 টাকা। আর এটা কিন্তু লেয়ার মুরগি, আমার কিন্তু লেয়ার মুরগি অনেক ভালো লাগে। মানে লেয়ার মুরগির গোস্ত কী কব, গরুর গোস্ততেও মজা লাগে, আমার কাছে এত পছন্দ। তাই এই জন্য কইলো যে লেয়ার মুরগির মতোই লাগে, তা কইলো নিয়ে আসলাম খুশিতে খুশিতে আবেগে আবেগে। তা ওই জায়গা হচ্ছে আবার কারেন্ট ছিল না, তাই তো আর ড্রেসিং মেসিং করে দেয়নি। পরে আমার কাছে থাকবে বাসায় যে আমি নিজে এটা ড্রেসিং করবো না, করলে এটার চামড়া অনেক নরম, কিন্তু আসলে চামড়াটা অত নরম না যতটা নরম কইতেছিল। তা এখন আমি আইনে গরম পানির মধ্যে এটা চুবেই এখন উঠাইয়ে টাইনে আসলে এই পশমগুলোর উঠে ফেলে রাখছি। তা কিডা কিডা ভেক্টর মুরগি খাইছেন একটু কমেন্ট করে জানাইন কেমন লাগছে আপনার কাছে গোস্তটা। তো আমার কাছে কিন্তু ভেক্টর মুরগি কেমন লাগবে কী কী খাবো আমি খুব এক্সাইটেড। আজকেই মানে অনেক কাজ করতেছি কুইটে দুই, আবার আজকেই আমি এডেরে রানবো। মানে এই যে আবেগ কাজ করতেছে খুব বেশি, যে কেমন লাগছে নতুন আইসে ভেক্টর মুরগি। যদিও বা এইসব মুরগি আসলে সবই তো পোলট্রি মুরগির মতোই, যারা কয় যে পোলট্রি মুরগি আমি খাই না, কিন্তু আবার কিন্তু কক মুরগি লেয়ার মুরগি যারা খায় তো একই তো খাবার খাওয়ায়, আমার তো মনে হয় না যে আলাদা কোনো তফাৎ আছে। পোলট্রি মুরগিও যে খাবার খায় আমার মনে হয় এইগুলোও সেই একই খাবার খায়। তো এটার কিন্তু মাথার বোলটা ভীষণ বড় হয়েছে, ভীষণ বড় হয়েছে। তো এইটারে কিন্তু আমি দেখছেন কত তাড়াতাড়ি দ্রুত আমি লোম পশম সব পরিষ্কার করে ফেলাইছি। এবার এলো পাও, এই ঠ্যাং যা আমার ভাল লাগে। তো ঠ্যাংটা আবার আমি পানির ভিতর দিছি, দিয়ে এখন তাড়াতাড়ি ঠ্যাংটা পরিষ্কার করে নিয়ে লাগছে। শাড়িগুলো কত বড়, বাবা রে বাবা, দেখেন কি বড় বড় শাড়ি। তারপরে এখন এই যে আমার ঠ্যাংগুলো কিন্তু পরিষ্কার করা গেছে। আগে একটা ছোটোবেলার কথা খুব মনে পড়তেছি, আমরা হলো 3 ভাই বোন ছিলাম, তার যদি মা মুরগি জব দিত ঠ্যাং তো 3 হেন থাকতো না, ঠ্যাং তো থাকতো 2 হেন। ঠ্যাং নিয়ে আমাকে মারামারি লেগে যেত। পরে মা করতো কি ঠ্যাং নিয়ে মাঝখান থেকে কাইটে দিত, কইতো 4 হেন হয়ে গেছে, এবার খা তোরা। তারপরে এরকম করে খাইতাম। তা আমি সবসময় 2 হেন খেতাম, তো আমি আবার একটু পেটুক স্বভাবের। তো এই হলো অবস্থা। তো আজকে আমার সেই কথাটা ঠ্যাং বাস্তি যে মনে পড়ছে। এখন হচ্ছে ওই যে দেখেন কত তাড়াতাড়ি আমি কিন্তু শুলে ফেলাইছি। এখন আমার কিন্তু পুরো বাসা বুসা কমপ্লিট। আর নিয়ে এলো আমি বেসিংয়ের তলে নিয়ে এডেরে ভালো বা মাইজে গইসে ধুবো। ধোয়ার পরে আবার হচ্ছে একটু আগুনের তাপে পোড়াবো। কারণ কে পোড়াবো, উপরে আবার সাদা সাদা বাউতে পশম আছে। এই আমাদের এলাকায় এই সাদা সাদা ছোটো ছোটো যে পশম, এটা রেখে বাউতে পশম, এই বাউতে পশম আছে, এই বাউতে পশমটা আবার পোড়াই ফেলবো। তা মাথার বয়েলটা কিন্তু ভারী বড়। আমি কিন্তু বয়েলটারে রেখে দিছি, বয়েল কিন্তু আমি খাই। আপনারা খান কি না জানি না, আমি কিন্তু বয়েল খাই। ঠ্যাং হাত পাও মানুষকে এখানে ওখানে, আমি দুনিয়ার আল্লাহ যা দিছে, হালাল যা দিছে মানুষের জন্য আমি সবই খাই। আমার মুহি কোনো রুচি নেই, কিন্তু আমার জামাই সে আবার অনেক কিছু মানে বাইসে কুইটে খায়। তো এই যে কিন্তু আমি ধুইয়া টুইয়া পোড়াই পাড়াই সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর এই যে দেখেন মাজার তাগি কাটলাম। মুরগি কাটা যারা মানে একটু কম পারেন তারা কিন্তু দেখতে পারবেন, একটা নিয়ম ফলো করবেন। যত বড় মুরগি হোক আগে মাজার দিক থেকে কাটে নেবেন। মাজা মানে কি, মাঝখানের পিঠিতে কাইটে ফেলাবেন। কাইটে ফেলাইলে অনেক সুবিধা হয়, তাহলে আপনার ধরতেও সুবিধা হবে। আর ওরে আল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মেলা ডিম হয়েছে এর ভিতরে। আমি ভাবছি যে এর ভিতর মানে ডিম হবি না, এই ভেক্টর মুরগির পেটেও ডিম হয়। তাই যে কিন্তু আমি ডিম কটারে আলাদা আগে রাখতেছি, নাহলে গাই গুতে লাইগে ফাইটে ফুটে পরে কুসুম করে গইলে যাবি। তা সায়ান কিন্তু দেখে একবারই খুশি হয়ে গেছে যে মায়ের ভিতরে ডিম হয়েছে। যে বাজান দাঁড়া আজকেই রানবে না, খাস কিনে ডিম। যে আমি ডিমটারে আলাদা থুই আর মুরগির গোস্তগুলোরে আলাদা করতেছি। মুরগির আড্ডি গুড্ডি তো ভারী শক্ত। তা দেখি রান্নার পরে কেমন তাড়াতাড়ি সেদ্ধ হয় নাকি দেরি হয়। তো মুরগি কাটা কিন্তু এই যে আমার কিন্তু অলরেডি তাড়াতাড়ি কিন্তু করে দেখছেন আমি কটক সময়ের ভিতরে কিন্তু মুরগি আমার কাটা হয়ে গেছে। তো মুরগি কাটা কিন্তু খুবই সোজা। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, কি কার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাই দিন। আর যদি একটু ভালো লাগে তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আমার চ্যানেলে মাছ কাটার ভিডিওগুলোও পাইয়ে যাবেন।